হ্যালো পরিমাণ, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। কিছু ভুল হলে কমেন্টে জানাবেন, আমি পরিমাণ ক্যাপশনে দিয়ে দেব। আর ভিডিওটি ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন উপকরণগুলো আমি দেখাচ্ছি। তা করতে তেল গরম হয়ে গেছে, চিংড়ি ছাড়লাম। তার মধ্যে আমি 600 গ্রাম মতো চিংড়ি নিয়েছিলাম, সেটা করছি আমরা। হালকা লাইট একটা কুক হলো, লাইট রেড টাইপের আসছে দেখুন। আমরা গ্যাসটা অফ করে দিলাম। এরপরেই আমরা এটা পাত্রে তুলে দিচ্ছি, কারণ এটা ওভারকুক করবো না, রাবারের মতো খেতে লাগবে যদি আমরা ওভারকুক করি। তাই এটাকে আমরা তুলে রাখছি পাত্রে। এই যে জল আর তেলটা ছিল সেটা আমি একটা পাত্রে তুলে রাখলাম। পরে আমাদের এটা ইউজ হবে ফর টেস্ট। এরপরে দই, সাদা তিল আর 2টো লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানাচ্ছি। একটু জল দিলাম বিকজ একটু পেস্টটা যাতে একটু ঠিকঠাক হয়। এর মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম, যেটা গরম করার জন্য আমরা বসিয়েছি। তেলটা যদি একটু ভালো গরম হয় তারপরেই আমরা এর মধ্যে পেঁয়াজ দেব। পেঁয়াজ 2টো মিডিয়াম সাইজের নিয়েছিলাম আমি। খুব ফাইন চপ করার দরকার নেই, মিডিয়াম চপ করলেই হবে, কারণ এটা পরবর্তীকালে একটু খেতে ভালো লাগে ভাতের সঙ্গে, যেহেতু এই রেসিপিটা বেশি যায়। এরপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কালো সর্ষে ফোড়নের জন্য আমি দিয়েছিলাম। এরপর স্বাদ মতো একটু নুন, আদা রসুন পেস্ট 2 চামচ মতো, একটু জল দিলাম অল্প মতো। আপনাদের যদি মনে হয় একটু বেশি জল দিতে পারেন, কিন্তু আমার বেশি পরিমাণ একটু মাখো মাখো করার জন্য আমি কম জলে দিয়েছিলাম। মশলাটা কষানো হচ্ছে, কষছে মশলাটা। একটু তেলটা দেখুন ছাড়ছে, যে তেলটা ছেড়ে দিল ভালো করে। এবার এর মধ্যে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছের মধ্যে থেকেও জল ছেড়েছিল, সেই সময়তে দিয়ে দিলাম, তাতে কোনো অসুবিধা নেই। এরপর চিংড়ি মাছটা ভালো করে আমরা মশলাটা মাখিয়ে নেব। তারপরে কাঁচা লঙ্কা চপড করে রাখা ছিল সেটা আমি দিলাম। তারপরে ওই যে তেল আর মশলাটা ছিল, মানে এই যে জলটা রেখেছিলাম আমি, তেল আর জলটা, সেটা দিলাম। তারপরে ওই দই তিলের পেস্টটা দিলাম। হালকা করে একটু আমরা মাখিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ 2 মিনিট মতো ঢাকা থাকবে, একটু ভাপানো হবে। তারপরে নারকেল পেস্টটা দিয়ে দেব। ঢাকাটা আবার খুলবো, একটু চিনি দেবো স্বাদ মতো। তারপরে ওই যে একটুখানি আমি স্বাদের জন্য সর্ষে তেল কাঁচা আর সর্ষে হালকা পাউডার করে নিয়ে দিয়েছিলাম, মিক্স করে একটু জল দিয়ে। আর তার মধ্যে আমি কেশরের দুধের একটা মিশ্রণ বানিয়েছিলাম একটুখানি, সেটা আমি দিয়েছিলাম। নুনটা একটু কম ছিল বলে আমি দিয়ে নিলাম। আপনারা প্রত্যেকেই নুন, ঝাল আর মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দেবেন। আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে তাই আমি আমার মতো দিচ্ছি। আর হ্যাঁ, একটু কিশমিশ আর লেবু দিয়েছিলাম লাস্টে বাট টেস্টের জন্য। কমেন্টে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।